আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জীবন পত্রিকার পেজ। আমি আজমেরুল আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ একটা সংবাদ নিয়ে। আমরা দেখছি যেভাবে দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা, তাদের সংসার তারা মেনটেনেন্স করতে পারছে না। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যে রোজগার করছি, আমাদের যা রোজগার, এমনি তো কর্মসংস্থানের কোনো জায়গা নেই, তারপরে আবার এই রকম ভাবে একটা সংসারের টানাপোড়া কেন? যেই অর্থ দরকার একটা সংসার মেনটেনেন্স করতে, সেই অর্থ আমরা রোজগার করতে পারছি না, সেভাবে কাজকর্ম নেই। তার জন্য অবশ্যই একটা সরকারের এটা দায়িত্ব কর্তব্য এই জনসাধারণের জন্য ভাবা। কেননা প্রতিটা জিনিসের দ্রব্য যেভাবে বাড়ছে, তেলের দাম যেভাবে বাড়ছে, চালের দাম যেভাবে বাড়ছে, গ্যাসের দাম যেভাবে বাড়ছে, সেটাতে সাধারণ মানুষের জীবন চলা অতীব কষ্টকর। অতএব সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সরকার যে যারা এই রাজ্যকে চালাচ্ছে, পশ্চিমবঙ্গ, বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যকে এবং দেশ চালাচ্ছে, যিনারা দায়িত্বে আছেন, অবশ্যই তাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে যে যেভাবে পেট্রোল, ডিজেল আর এই দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে হচ্ছে, তাতে সাধারণ মানুষের কাছে টাকা তো দূরের কথা, অবশিষ্ট টাকা থাকার দেনাতে পড়ছে। অতএব এটাতে সজাগ হতে হবে, সাধারণ মানুষকেও প্রতিবাদ করতে হবে, বলতে হবে নিজের মনের কথা, আওয়াজ তুলতে হবে এবং সরকারকেও লক্ষ্য রাখতে হবে যে আমরা যেভাবে সাধারণ জনগণের ভোটে জয়ী হয়ে একটা সরকার গঠন করেছি, আমাদের দায়িত্ব যাতে আমাদের রাজ্য এবং আমাদের দেশ শান্তশিষ্টভাবে চলে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালাম।